হ্যাঁ দাও ঝাড়ু দাও, তোমার মা তো ঝাড়ু দিতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকেও নতুন একটা ব্লগ নিয়ে। তাই আজকের ব্লগটি অবশ্যই দেখতেছেন যে দুই ভাই মিলে ইলেকট্রিকের কাজ করতেছি, মিজান আর আমি। তো কাজ অনেকটাই কাছাই গেছে। আর ইলেকট্রিশিয়ানের কাজটা হলো অনেক নিখুঁত, খুব সুন্দরভাবে করতে হয়। এই যে আমরা তার গুণা দিয়ে তার সুন্দরভাবে পাখির ভিতরে ঢুকাই দিচ্ছি। আর এই কাজ একলা করা সম্ভব না, তাই মিজানরে আমি কাজে সাহায্য করতেছি। আমি অবশ্যই ইলেকট্রিক কাজ বুঝি না, কিন্তু এই লগে থাইকা ধরে ধরে কাজ কিছু আগাই দিতেছি। আমার হলো এই কাজ, তো দেখতে থাকেন। আমি নেমে যাবো, নেমে যাম। বিল্ডিংয়ে তো কম লাগে না রে, এই কি সব লাগবে এগুলা? এইটাকে টি বলে। যারা ইলেকট্রিক কাজ বোঝেন তারা অবশ্যই চিনেন, যারা বোঝেন না তারা চিনেন না। তা আমি এই কাজের সাথে কিছুটা পরিচিত, এই জন্য আমি এগুলো জানি। এটাকে বলে হ্যাল অথবা ভি। হ্যাঁ কিসে গুণা দেখা যায়নি না, গুণা দেখা যায় না। ওই উপরটা দেখতে হইব, এমনি তো গুণা দেখা যায় না। তা আর একটু দাও তো। দেখা যায় না আইছে, মাতামাতি আইছে, শব্দ পাইতেছি। দেখা যায় হ্যাঁ ওইগুলো দেখা যায়। আচ্ছা যে মিজান, পুরান বিল্ডিংয়ের যদি তার পাল্টাইতে হয় তো সেগুলো আর কি এভাবেই করে? অনেক সময় দেখা যায় না, বিল্ডিং পুরান তার নষ্ট হয়ে গেছে গা। এবার পাক জানিয়েছি কিরা অনেকে এইগুলা টান দিবি, এটা টান দিমু। হুম ওটা দেখতেছে ঘরের মধ্যে। হ্যাঁ দেখি আছে, দেখি হ্যাঁ আইছে। এতটা তার ঢুকাইতে অনেক কষ্ট লাগবো। না অতই কাটতেছে না তো। ওই যে কালা তারটা কাটছে, কালা দুইটা তার। রে মানা মানার কি অবস্থা? এই ছাগলের কি খাওয়াইলে এরকম পেট ভরে গেল গা? কাঁচা ঘাস খাইছে, একটু ফ্যান খাইছে বসি দিয়ে। এটা কয় মাস হয়েছে ছাগলের? এই তো মনে হয় এই মাসে মানা সুবিধা দেবো, মানা ওই ছাগলের বাচ্চা লাগে দৌড়াদৌড়ি করবো। মানার যে অবস্থা ওই ছাগলের বাচ্চা দেখতে ধরবো। কিরা মানা, এই টাকা সরম পাইছে মানায়। হ্যাঁ দাও ঝাড়ু দাও, তোমার মা তো ঝাড়ু দিতে পারে না। তুমি দাও, তুমি দাও, দাও।
Wow. কি উড়ে গেছে বাজার না ও গান বাচ্চারা দিয়ে আমি এটি করতে এলাম কই থাও এই যে ভিজা জানো যে তেল দিয়ে ভাজি না তেলে ছিটা করছে থমকে তেলে হুম এটাই তুই খাও। তেল তেল ভিজা না জানাই জানাই কে জানে না তেল মশালিন পাপন ভাজা খাইতেছে কোনো কথা নেই একটার পর একটা মুখে দিতেই আছে লামে আরে ওই কটা দিছে একসাথে এমনি খাইতে হয় না বাবা আস্তে আস্তে খাও মজা লাগে মজা লাগেনি তো আজকে কি রান্না করুন তা আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে দেখতেছেন গতকালকে যে গুঁড়া বাইলা মাছ রাখছিলাম ওটা আজকে রান্না করতেছি তো আগে হলো মাছটা আমি একটু জাল দিয়ে নিব হলুদ মরিচ লবণ দিয়ে একটু এ করে নিলাম এই যে রান্না করার জন্য টমেটো কেটে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি আর এই যে এদিকে হলো তরকারি বসাইতেছি আর এই যে এদিকে দেখেন মাছটা আমি আগেই কষাই নিয়েছি পানি ঘরে বাবা যাও ছেলে মেয়ে কান্না করতেছে তখন বাবা পড়ে গেছে গাছে হলো বেগুন আছে এই যে একটা বেগুন হলো বেসন রাখছি আসলে এটার পাকাইয়া তারপর এটার বিচি রাইখা আবার নতুন করে বেগুন চাষ করুম আর এইদিকে আরেকটা বেগুন আছে এই বেগুনটা এখন ছিঁড়ুন এই যে বেগুনটা গাছে ছিঁড়া যাইব না এই যে বেগুন ছিঁড়ে লাইছি তো এই যে এটা হলো চুলা তো এই যে চুলায় এই যে আগুন আছে এটা হলো বেগুনটা পোড়া দিব আগুনের মধ্যে এই যে বেগুন তো সুন্দর করে পোড়া হয়ে থাকবো এটা কালকে সকালে উঠাইয়া তারপর ভর্তা বানাবো তো একজন আপু হইলো আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আসলে সাদিয়া গো বাড়ি কীভাবে যাওয়া হয় আবদার করছিলেন
তো এই যে আমি হচ্ছে গেটের সামনে। তো এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, আর হলো এই যে এদিকে একটা রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে হলো সাদিয়াগো বাড়ি যায়। তো সাথে থাকেন, দেখেন পুরা ভিডিওটা কিভাবে যায় সাদিয়াগো বাড়ি। তো এই যে মুসালিন হলো যাইতেছে দৌড় দিয়ে। আমার প্রিয় ভাই ও বোনেগো, সবার ছোট ছোট আবদারে আমি রাখার চেষ্টা করব, কিন্তু আমারও একটা দাবি আছে আপনাদের সবার কাছে, যে সবাই সব সময় প্রতিদিন আমার সাথে থাকবেন, প্রতিদিনই আমার সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। ভালো লাগা না লাগা, ভালো মন্দ সব মিলিয়ে আমাকে কমেন্ট করবেন। তো বাড়ির সামনে থেকে কিছুটা পথ আগায় আসলাম। এই যে দিকে দেখতেছেন সোজা একটা পথ, আর এই যে দিকে দেখতেছেন একটা পথ, আর ওই যে দেখতেছেন গাছগাছালি বা গ্রামটা, ওটাই হয়েছে সাদিয়াগো বাড়িতে বা দেলোয়ার ভাই কান্তাওগো বাড়িতে যাওয়া হয়। তো এই রাস্তাটা দিয়েই এখন আমি যাব। আর এইদিকে দেখেন বেড়িবাঁধের যেই পাটাগুলা বানাইবো, যে নদীর পান্নায় ফালাইবো, ওই পাটাগুলা হলো এদিকে বানাইতেছে। এই যে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম শস্য ফুল ক্ষেত্রা, শস্য ফুল সব ঝরে গেছে, আর এই যে এখন শস্য হয়ে গেছে গা। তো এখানে দেখেন বিশাল বাঁশবাগান, একটা বিশাল বড়, ওই দেখ পুরোটাই বাঁশবাগান। আসলে রাত্রেবেলা আমার অনেক ভয় করে এদিক দিয়ে যাওয়া আসা যদি করি। এটা পুরোটাই হচ্ছে বাঁশবাগান, আর এই দেখেন বাঁশবাগানের মাছ দিয়েই হচ্ছে পথ। দুই পাশে হইলো বাঁশবাগান আর মাঝে দিয়ে হয়েছে পথ। কি বাবা? পাতা খাইবা? কি পাতা খাইবা? এই যে পাকা পাতা। হ্যাঁ বেড়া, বাঁশ পাতা খায় না, যাও আরো আরো। ওই যে বাড়িতে দেখা যাইতেছে। তো এই যে দেখতেছেন বাড়ি ঘরগুলা, এই সামনে দুইটা বাড়ির পরের বাড়ি হয়েছে ওদের। তো সাথেই থাকেন। ঠিক আছে, সাদিয়াগো বাসা আসলাম। সাদিয়ারা বাড়িতে নাই, সাদিয়ার চোখ একটু সমস্যা, ঢাকা চলে গেছে ডাক্তার দেখানোর জন্য। আর এই যে এদিকে কাজ চলতেছে, এই দেখেন বাড়ির দরজা লাগানো, আর ঢাকা চলে গেছে, মাছ তো সাথে গেছে। আর এদিকে দেলোয়ারের বিল্ডিংয়ের কাজ কতটুকু হয়েছে দেখেন, নিচের কাজ শেষ করে উপরে পিলার করতেছে।